একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন এমন একটি মুহূর্ত যেখানে আর কোনো ব্যথা নেই, কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই। চোখ মেললেই দেখতে পাচ্ছেন এমন আলো যা সূর্যের চেয়েও উজ্জ্বল, তবুও চোখ ধাঁধায় না। কানে ভেসে আসছে এমন সুর যা পৃথিবীর কোনো বাদ্যযন্ত্রে কখনোই বাজেনি। আর আপনার বুকের ভেতরে জেগে ওঠে এমন এক অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছে আমি বাড়ি ফিরে এসেছি। এটাই জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। আমরা আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি মুমিনের হৃদয়ের সবচেয়ে বড় স্বপ্ন। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে ভ্রমণ করব জান্নাতের প্রথম দিনে, 3টি অবিশ্বাস্য মুহূর্তের ভেতর দিয়ে। প্রথমত, জান্নাতে প্রবেশের সেই অলৌকিক অনুভূতি। দ্বিতীয়ত, হুরদের রূপ ও জান্নাতের অকল্পনীয় নেয়ামত। তৃতীয়ত, সর্বোচ্চ পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলার দিদার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি বিষয় আলোচনা হবে যা আপনার চোখে জল আনতে পারে। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, যেন ইসলামের প্রতিটি জ্ঞানের আলো আপনার কাছে পৌঁছায়। জান্নাতে প্রবেশের মুহূর্ত। একবার ভাবুন তো, পুলসিরাত পার হয়েছেন, হাসরের সেই দীর্ঘ অপেক্ষা শেষ, ডান হাতে আমলনামা পেয়েছেন, আর এখন আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার সামনে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। অর্থাৎ, আর যারা তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা জুমার ৩৯ নম্বর ৭৩ আয়াত। দলে দলে মানে আপনি একা নন, পাশে হয়তো আছেন আপনার মা, যিনি সারা জীবন আপনার জন্য দোয়া করেছেন। পাশে হয়তো আছেন আপনার সন্তান, যাকে আপনি কালিমার প্রথম শিক্ষা দিয়েছিলেন। জান্নাতের ৮টি দরজা। যিনি নামাজে এগিয়েছিলেন তাকে ডাকা হবে সালাতের দরজা থেকে, যিনি রোজা রাখতেন তাকে রাইয়ান দরজা থেকে ডাকা হবে, যিনি দান করতেন তাকে সাদাকার দরজা থেকে, আর যিনি সব আমলে ছিলেন তাকে সব দরজা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর পথে দুইটি জিনিস ব্যয় করল, তাকে জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে। দরজা দিয়ে পা রাখা মাত্রই শরীরে কোনো ক্লান্তি থাকবে না। সহিহ বুখারীতে আছে, জান্নাতীদের বয়স হবে ৩৩ বছর এবং সর্বোচ্চ সুস্বাস্থ্যের অধিকারী। নাকে আসবে এক অভূতপূর্ব সুগন্ধ। ফেরেশতারা স্বাগত জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অর্থাৎ, তোমাদের প্রতি শান্তি, তোমরা পবিত্র ছিলে, প্রবেশ করো চিরকালের জন্য। সূরা জুমার ৩৯ নম্বর ৭৩ আয়াত। এই পৃথিবীতে সবচেয়ে সুখের মুহূর্ত একদিন শেষ হয়, কিন্তু জান্নাতের সুখ কখনো শেষ হবে না, চিরকাল থাকবে। আজকে আমরা কোন দরজা দিয়ে ডাক পাওয়ার প্রস্তুতি নিচ্ছি? কমেন্টে জানান। হুরদের রূপ ও জান্নাতের নেয়ামত। জান্নাতে প্রবেশের পর দেখতে পাবেন আপনার নিজের প্রাসাদ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি তাঁবু তৈরি হবে মুক্তা দিয়ে, যার উচ্চতা হবে আকাশ ছোঁয়া। আপনার প্রাসাদের ইট হবে একটি সোনার, একটি রূপার, এবং তার মাঝের জায়গা ভরা থাকবে কস্তুরী মিশক দিয়ে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সামনে 4টি নহর বইছে। থাকবে বিশুদ্ধ পানির নহর, যার পানি কখনো নষ্ট হয় না। দুধের নহর থাকবে, যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। একদম পরিশুদ্ধ মধুর নহর থাকবে। আর জান্নাতি শরাবের নহর, যা পান করলে মাথা ঘোরে না, নেশা হয় না। মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিনিন। অর্থাৎ, মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের বর্ণনা, সেখানে আছে নির্মল পানির নহর। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর ১৫ আয়াত।
এবার আসি হুরদের প্রসঙ্গে। আল্লাহ তালা কুরআনে বলেছেন, কা আন্না হুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, অর্থাৎ তারা যেন ইয়াকুত পাথর ও মরজান প্রবাল। সূরা রহমান ৫৫ নম্বর ৫৮ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হুরের পায়ের নিচ থেকে পৃথিবীর মাটি দেখা যাবে তার চামড়ার স্বচ্ছতার কারণে। আর যদি একজন হুর পৃথিবীর দিকে উকি দিতেন, পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত, সূর্য চাঁদের আলো ম্লান হয়ে যেত। প্রিয় বোনেরা, এখানে একটি কথা বলতে আছে। আল্লাহর ওয়াদা সকলের জন্যই সমান। মুমিন নারীরাও জান্নাতে তাদের প্রিয়জনদের পাবেন। আর যে নারী দুনিয়ায় ঈমান নিয়ে জীবন কাটিয়েছেন, তার মর্যাদা জান্নাতে হুরের চেয়েও উপরে। জান্নাতে ক্ষুধার যন্ত্রণা নেই, তবুও আল্লাহ দেবেন অসাধারণ সব খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের সাথে সাথে মুমিনকে প্রথম যা দেওয়া হবে তা হল মাছের কলিজার একটি বিশেষ অংশ। এরপর যা চাইবেন তাই পাবেন, শুধু চিন্তা করলেই পৌঁছে যাবে। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুনু, অর্থাৎ সেখানে আছে যা মন চায় এবং যাতে চোখ তৃপ্ত হয়। সূরা যুখরুফ ৪৩ নম্বর ৭১ আয়াত। জান্নাতের কোন নেয়ামতের কথা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো? কমেন্টে লিখুন। আল্লাহর দিদার। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা যা শুনলাম তা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু এখন আমি বলবো সেই বিষয়ের কথা যার তুলনায় জান্নাতের সব নেয়ামত ম্লান হয়ে যায়। সেটি হল স্বয়ং আল্লাহ তালাকে দেখা, রুয়াতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি, অর্থাৎ তোমরা তোমাদের রবকে দেখবে যেমনভাবে পূর্ণিমার চাঁদ দেখো। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না, চোখ ধাঁধায় না, শুধু দেখতে থাকি মুগ্ধ হয়ে, তেমনি আল্লাহকে দেখার সময় কোনো পর্দা থাকবে না, কোনো বাধা থাকবে না, সরাসরি মুখোমুখি। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের ডাকবেন প্রতি জুমার দিন একটি বিশেষ ময়দানে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল রদিতুম, অর্থাৎ তোমরা কি সন্তুষ্ট? আর সেই মুমিনরা যারা দুনিয়ায় কষ্ট পেয়েছেন কিন্তু তবুও ঈমান ছাড়েননি, তারা বলবেন, হ্যাঁ হে আমাদের রব, আমরা সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের আমার সন্তুষ্টি দান করলাম, আর আমি আর কখনো তোমাদের ওপর অসন্তুষ্ট হব না। সেই মুহূর্তে জান্নাতের সব নেয়ামত, সোনার প্রাসাদ, মধুর নহর, সব সৌন্দর্য তুচ্ছ মনে হবে, কারণ আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এটাই সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহর দিদার পাওয়ার পর প্রতিটি মুমিন বলবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমিই শান্তি, তোমার কাছ থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে মহিমাময় ও সম্মানিত। কিভাবে আল্লাহর দিদার পাওয়া যাবে? আল্লাহর দিদার পাওয়ার পথ কোরআনে স্পষ্ট করা আছে। মান কানা ইয়ারজু লিকা রব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। সূরা কাহফ ১৮:১১০। যে তার রবের সাক্ষাৎ পেতে চায় সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। দিদার পাওয়ার তিনটি পথ: ১. ঈমান ও তাওহীদ, আল্লাহকে এক মনে করা, শিরক থেকে বেঁচে থাকা। ২. সৎ কাজ, নামাজ, রোজা, হজ, জাকাত, মানুষের সেবা। ৩. ইখলাস, শুধু আল্লাহর জন্য, লোক দেখানো নয়। মনে রাখুন, আল্লাহের দিদার পাওয়াই হলো সর্বোচ্চ সাফল্য, এই পৃথিবী ও পরকালের সমস্ত নেয়ামতের চেয়েও বড়। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম জান্নাতের প্রথম দিনের ৩টি অবিশ্বাস্য মুহূর্ত। প্রথমত, জান্নাতে প্রবেশের সেই অলৌকিক অনুভূতি যেখানে ফেরেশতারা স্বাগত জানাবে, সব ক্লান্তি মুছে যাবে। দ্বিতীয়ত, হুরদের অসাধারণ রূপ এবং জান্নাতের নেয়ামত। এই জান্নাত কোনো গল্প নয়, এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহি লা ইউখলিফুল মিয়াদ, অর্থাৎ আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতির বিরুদ্ধে যান না। তাহলে আজ থেকেই সেই যাত্রা শুরু হোক। আজ থেকেই একটু বেশি নামাজ পড়ি,
একটু বেশি দান করি, একটু বেশি কুরআন পড়ি, কারণ জান্নাত পাওয়ার যে মূল্য তাই ক্ষণিক দুনিয়ার যে কোনো ত্যাগের চেয়ে অনেক বেশি। প্রিয় দর্শক, এখন আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। কমেন্ট করুন, জান্নাতের কোন নেয়ামতের কথা শুনে আপনার হৃদয়ে সবচেয়ে বেশি আলোড়ন হলো? আল্লাহর দিদার, হুরদের রূপ, নাকি অন্য কিছু? সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন ইসলামের প্রতিটি জ্ঞানের আলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এটি আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে। শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, হয়তো এই ভিডিওটি কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।